তাপপ্রবাহের কারণে বুধবার পর্যন্ত সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে পাবনা চুয়াডাঙ্গার উপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা, যশোর ও চুয়াডাঙ্গায় 40.6 ডিগ্রি সেলসিয়াস। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। ডক্টর মল্লিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম, রেড অ্যালার্ট জারি করা হয়েছে বুধবার পর্যন্ত। স্বাভাবিকভাবে আমরা আগে থেকে শুনছিলাম, বলা হচ্ছিল যে এই সময় গরম একেবারে তীব্র আকার ধারণ করবে, কমার সম্ভাবনা নেই। বুধবারের পরে আবহাওয়াটা আসলে কেমন হতে পারে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আপনাকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সারা বাংলাদেশ ব্যাপী গত 11ই এপ্রিল থেকে মৃদু থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আজকে তাপমাত্রার একটু অতি তীব্র তাপপ্রবাহ নেই। এখন বিশেষ করে খুলনা, চুয়াডাঙ্গা এবং যশোরের তীব্র তাপপ্রবাহ অব্যাহত আছে এবং আজকে সকালে আমরা আবার হিট অ্যালার্ট জারি করেছি, কারণ যখন তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে এবং কমপক্ষে 3 দিন তার স্থায়িত্বকাল থাকে, তখন আমাদের হিট অ্যালার্ট মেসেজ দিতে হয়। কারণ এই হিট অ্যালার্ট মেসেজ দেওয়ার পর অংশীজনরা যাতে সুচারুভাবে চলাচল করতে পারে এবং তাদের কর্মব্যস্ততা এবং কার্যক্রমকে যাতে সুচারুভাবে পরিচালনা করতে পারে, সেই জন্য এই হিট অ্যালার্ট। এবং এই আগামী 3 দিন যে হিট অ্যালার্ট, এখানে তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। কখনো কখনো এই তাপমাত্রা 40-এর উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী বুধবারের পরে তাপমাত্রা বা তাপপ্রবাহ যে কমে যাবে তার কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না, কারণ সারা বাংলাদেশেই বজ্রমেঘ তৈরির প্রবণতা কমে গেছে। ফলে সূর্যের প্রখর কিরণকাল বা সূর্যের আলোর প্রাপ্তি 8 থেকে 10 ঘন্টা হয়ে যাচ্ছে। সুতরাং ক্রমশ আমাদের এলাকার যে বিদ্যমান তাপপ্রবাহ সারা বাংলাদেশ ব্যাপী তা অব্যাহত রয়েছে। এরপরে আসলে আবহাওয়াটা কেমন হতে পারে সে প্রশ্ন আমি করেছিলাম আপনাকে, যদি একটু ধারণা দিতেন। আর কালবৈশাখী ঝড় হবার কথাই স্বাভাবিক এই সময়, এমন সম্ভাবনা আসলে দেখা যাচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আপনারা জানেন যে আমাদের এপ্রিল মাস কিন্তু কালবৈশাখী ঝড় প্রবণ মাস, মে মাসও কালবৈশাখী ঝড় প্রবণ মাস। কিন্তু এবার একটু আনইউজুয়াল ক্যারেক্টার পরিলক্ষিত হচ্ছে, কারণ আমাদের বাংলাদেশে এইবার এপ্রিল মাসে কালবৈশাখী ঝড়ের প্রবণতা কমে গেছে। হাইলি লোকালাইজড, বিশেষ করে খুলনা, পিরোজপুর এবং ঢাকা সহ নরসিংদী এবং সিলেট এবং চট্টগ্রামে প্রতিদিনই কম শক্তিমাত্রা বজ্রপাত তৈরি হয়েছে। গতকালও সিলেটে একটি বজ্রপাত তৈরি হয়েছে এবং এর সাথে 56 মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। কিন্তু এর ব্যক্তিক্যাল কম হওয়ার কারণে এবং স্থায়িত্ব সাধারণত আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে সে বিনাশ হয়ে যায়। ফলে এই ধরনের বজ্র ঝড়ের ফলে বিদ্যমান তাপপ্রবাহকে তেমন প্রশমিত করতে পারেনি। এবং আমাদের যে বাকি এপ্রিল মাসের যে কয়টি দিন বাকি আছে, আমরা আশঙ্কা করছি যে এই এপ্রিল মাসে হালকা থেকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে, সেই সাথে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ হতে পারে এবং এই এপ্রিল জুড়েই এই বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। জনাব মল্লিক, আপনাকে ধন্যবাদ।